আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সাথে কেউ খুব বাজে ধরনের ঘটনা করেছে এবং সে সেই বাজে ধরনের ঘটনা তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। সেক্ষেত্রে আপনি গিয়ে তার ভিডিওতে গালাগালি করেছেন। আমার মতে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। কীভাবে সাপোর্ট দিচ্ছেন পুরো ভিডিওতে বলছি। 2020 সালের 9 এপ্রিল সিফাতুল্লাহ ওরফে সেফুদা নামের একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সাথে খুব বাজে ধরনের ঘটনা করে এবং সে আমাদের ইসলাম ধর্মের নামে বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলে। যখন সেই লাইভটি করে কিছুক্ষণ পরে এই লাইভটি ভাইরাল হয়ে যায় এবং আমরা সবাই গিয়ে সার্চ করে করে খুঁজে বের করে করে তাকে গালি দিয়েছি এবং শেয়ার দিয়ে সবাইকে বলেছি এই জিনিসটি বয়কট করার জন্য। সে যে ধরনের জঘন্য ঘটনা করেছে আমরা তার কমেন্ট সেকশনে গিয়ে সেই অনুযায়ী গালাগালি করেছি। ঘটনা 2, আসাদ নূর নামের একটি ব্যক্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনায় এসেছে। কিভাবে আলোচনা এসেছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে, যেই কথাগুলো ছিল কটূক্তিমূলক। যখন আসাদ নূর তার সোশ্যাল মিডিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে ধরনের কথা বলে একটি ভিডিও আপলোড করে, তখন আমরা তার আইডিকে সার্চ করে তার এই ভিডিওতে গিয়ে বিভিন্ন ধরনের গালাগালি করি, বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলি এবং শেয়ার করে সবাইকে জানাই যে আসাদ নূর নামটিকে সবার সামনে পরিচয় করিয়ে দিই। এই করতে করতে আসাদ নূরের বর্তমান ফলোয়ার প্রায় 5 লাখেরও বেশি। তার মধ্যেও নিশ্চয়ই আমাদের কেউ আছে। ঘটনা 3, একটি মেয়ে যে খুব খারাপ কাপড় পরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে। এখন নিশ্চয়ই এই জিনিসটি ভালো জিনিস না, তাই আমরা সবাই মিলে এই মেয়ের কমেন্টটিকে গালাগালি করেছি এবং শেয়ার দিয়ে দেখিয়ে দিয়েছি এই মেয়েকে বয়কট করুন। এই 3টি ঘটনা থেকে 3টি ঘটনাতেই আমরা অপরাধী, আমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছি। এখন প্রশ্ন আসে আমরা কিভাবে সাপোর্ট করেছি। একবার ভাবুন, আপনি যেই পোস্টটি শেয়ার করেছেন সেই পোস্টটি দেখে আরও 10টা মানুষ গুনাহ করছে। যখন এই 10টা মানুষ গুনাহ করছে আপনি কিন্তু এই গুনার সমান ভাগিদার হচ্ছেন এবং যে জিনিসগুলো আপনার প্রোফাইলে শেয়ার করে রাখছেন এই জিনিসগুলো যতদিন আপনার প্রোফাইলে থাকবে আপনি মৃত্যুর পরেও কিন্তু এই জিনিসগুলোর গুনার ভাগিদার হবেন। আপনি কিভাবে তাদের প্রশ্রয় দিচ্ছেন এই জিনিসটা বোঝার জন্য বুঝতে হবে একটা জিনিস ভাইরাল কিভাবে হয়, সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে। ধরেন 2টা ফুচকার দোকান, একটা ফুচকার দোকানে প্রচুর মানুষের ভিড়, আরেকটা ফুচকার দোকানে কোনো মানুষই নেই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন আপনার কাছে দেখে মনে হলো এই ফুচকার দোকানে মানুষ বেশি, সেই ফুচকার দোকানের ফুচকা হয়তো খুব ভালো, যেই ফুচকার দোকানে মানুষ নেই সেই ফুচকার দোকানের ফুচকা তেমন ভালো না। এই কথাটি আপনার কাছে কেন মনে হয়েছে? কারণ আপনি এই রাস্তা দিয়ে প্রথম এসেছেন, আপনি জানেন না কোন দোকানের ফুচকার স্বাদ আসলে কেমন। সেম আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো কিভাবে ভাইরাল হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া এরকম কাজই করে। সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট আপলোড করে, যখন মানুষ বেশি এঙ্গেজমেন্ট করে, যখন মানুষ কন্টেন্টে লাইক কমেন্ট করে, সোশ্যাল মিডিয়ার এআই বুঝতে পারে এই কন্টেন্টটি খুবই জনপ্রিয়। ধরুন আসাদ নূর খুব বাজে ধরনের ঘটনা করে যে ভিডিওটি করেছে, সেই ভিডিওটি আপনি দেখতে চান, তখন আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলেন আসাদ নূরের ভিডিও এবং ভিডিওটি আসলো, আপনি ভিডিওটি দেখলেন। তখন সোশ্যাল মিডিয়ার কাছে, সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদম আছে তারা বুঝতে পারবে এই টপিকটি খুবই ইন্টারেস্টেড, তখন তারা এই ইন্টারেস্টেড টপিকটি আরও 10টা মানুষের কাছে দেখাবে, যার ফলে আপনি যে এই তার জিনিসটি সার্চ করে দেখলেন, আপনি যে এখানে কমেন্ট করলেন, তার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়লো এবং তার পোস্টটি সোশ্যাল মিডিয়া বুঝতে পারলো বেশি ইন্টারেস্টেড, তাই আরও 10টা মানুষের কাছে এই পোস্টটি দেখালো। তাহলে কি এই নয় যে আপনি এই যে গালাগালির যে ভিডিওটা আছে, এই যে কোরআনকে অবমাননা করার যে ভিডিওটা আছে, সেটা আরও 10টা মানুষের কাছে দেখাতে সহযোগিতা করলেন? তাহলে প্রশ্ন আসে আমাদের কি করণীয়। প্রথম স্টেপ, ডোন্ট কেয়ার দেম। অর্থাৎ কেউ যদি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো জিনিস আপলোড করে যেটা সমাজের জন্য, ধর্মের জন্য খুব খারাপ জিনিস, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাতে লাইক কমেন্ট কোনো কিছুই করব না। পোস্টের পাশে 3 ডট নামের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব, এখানে লেখা আছে রিপোর্ট দিস পোস্ট, সেখানে ক্লিক করব, রিপোর্ট করব। তারপর আমরা এই পেজটিকে ব্লক করে দিব। মনে রাখতে হবে আমরা এই পেজে কোনো জিনিসে লাইক করব না, কোনো জিনিসে কমেন্ট করব না। আমরা কি করতে পারি, আমরা এই জিনিসগুলোকে ব্লক করে দিব এবং রিপোর্ট করব। যদি আপনি কমেন্ট করেন বা লাইক করেন সেক্ষেত্রে কিন্তু এই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে। সেকেন্ডলি, কেউ যদি তাদের নিয়ে রোস্ট করে, ধরেন কোরআন শরীফকে নিয়ে কেউ কোনো বাজে ধরনের ঘটনা করেছে, তখন এই ভিডিওকে নিয়ে যদি কেউ রোস্ট করে, সেই রোস্টারকেও আমরা বয়কট করব, সেই রোস্টারকেও আমরা ব্লক করে দিব, আনফলো করে দিব, তার থেকে দূরে থাকবো। অর্থাৎ কারণ সেই রোস্টার আরও 10টা মানুষকে দেখাচ্ছে এই ঘটনাটা। তৃতীয়ত, এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে কী কী করা উচিত, কোন জিনিস শেয়ার না করা উচিত, কোন জিনিস শেয়ার করা উচিত এবং কেন শেয়ার না করা উচিত, এই জিনিসটি যাতে সবাই জানে, তাই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে হবে। মনে রাখবেন, আপনার কারণে যদি কোনো একটি মানুষ সচেতন হয়, আপনার কারণে কোনো একটি মানুষ যদি ভালো হয়, সেক্ষেত্রে এই সওয়াবের ভাগিদার কিন্তু আপনিও হবেন। তাই ভালো থাকুন, সময়ের অপচয় থেকে দূরে থাকুন।